তোমার সাতটা সন্তান ধুলার মধ্যে শুয়ে আছে। এদেরকে কে কেড়ে নিয়েছে? বিরাট। কে তুমি? চিনতে পারিস আমায়? চিনতে পারিনি, বলো কে তুমি? সেই বুড়িমা আমি। কি বললে? সেই বৃদ্ধা ব্রাহ্মণী। কিন্তু সেদিন তো আমার শয়ন কক্ষে তোমার এই রূপ আমি দেখিনি মাগো। সেদিন যদি তোমার এই রূপ আমি দেখতাম, আমি তো তোমায় বিরূপ করে ফিরিয়ে দিতাম না। আজ যখন দেখেছেন, আজ আমি যা চাইবো আপনি দেবে। বলনি মায়? আপনার মুখের কথায় আমাদের বিশ্বাস হয় না। এ কি বলছো? হ্যাঁ মহারাজ, আপনি ধর্মের পূজারী, ধর্মের সিংহাসনে বসে ন্যায়দণ্ডটা হাতে নিয়ে তুলাদণ্ড লক্ষ লক্ষ প্রজার বিচার করেন। সবাই বলে আপনি নাকি প্রজাদের রঞ্জনকারী রাজা। আপনি যদি প্রজাদের রঞ্জনকারী রাজা হয়ে থাকেন, আমিও তো আপনার রাজ্যের একজন প্রজা। তাহলে আপনি আমার কাছে প্রতিজ্ঞা করেন, আজকার দিনে আমি যা চাইবো আপনি আমায় তাই দেবে। আমি কথা দিচ্ছি নিমাই, এই বাঘপুর শ্মশান মাঝে আমি প্রতিজ্ঞা করছি, আজ এই শ্মশান মাঝে দাঁড়িয়ে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় দান করব। যদি সত্য বাণী যদি উচ্চারণ করে থাকেন মুখমণ্ডলে, আজ আমি কি চাই জানি? কি চাও? আজ যাকে দর্প অহংকার করে দূর করে তাড়িয়ে দিয়েছিলেন আপনার শয়ন কক্ষ হতে, আজ তাহলে এই মহাশ্মশানে আপনি করুন দেবী শীতলার পূজা। দেবী শীতলার পূজা করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার রাজ্যে যা যা হারিয়ে গেছে যদি তোমার এই দেবী সবকিছু ফিরিয়ে দিতে পারে, আমিও কথা দিচ্ছি একটি বারের জন্য হলেও সন্তান সেজে তোমার মায়ের চরণ তলে বসে মা বলে পুষ্পাঞ্জলি দেব। যেখানে হারিয়েছে তুই ফিরিয়ে দিতে পারবি? সব ফিরিয়ে দেবো। তুই যদি ফিরিয়ে দিস, অহংকারের রানী দূরীভূত করে আজ রাজা বিরাট তোর পূজা দেবে। বেশ, তাহলে সর্বপ্রথম প্রমাণ স্বরূপ সকালিক্ষর প্রাণ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দেবো। তার সঙ্গে নিমাইয়ের সন্তানদের প্রাণ ফিরিয়ে দাও। এদেরকে সবাইকে ফিরিয়ে দে, তবেই তোর দেবে পূজা। যাই হোক, মায়ের ঘটের জল বা রক্তা যাচ্ছে আপনাদের, সবাই পা ঢাকা দিয়ে তাই নেবার। সে দেখুন মহারাজ, হাতে সালে হাতে ঘোড়া সালে ঘোড়া নবলক্ষ ধেনু পূজা বন্ধ কেমন চিৎকার করছে। তাহলে চলুন মহারাজ চলুন, আজ আমার মায়ের পূজা দেবেন, চলুন আপনি। সত্যই দেব। আচ্ছা বলো তোমার, আজ এই যে তোমার আমার হলো বিবাদ, এই যুদ্ধে কে জয়ী, তুমি না আমি? অবশ্যই তুমি। চমৎকার। ভক্তের রাখিতে মান, আজ ভগবান হয়েছে ভক্তর কাছে নত। সত্যই সত্যই আজ বড় আনন্দ। তাই আজ রাজকোষ উন্মুক্ত করে আজ তব চরণে দেব রাজসিক পূজা। না, না কেন বা? তুমি কি আমার রাজস্বিক পুজো গ্রহণ করবে না? বিরাট, তুমি ওই মুখে আমার মাকে কটু কথা বলেছো বিরাট, তাই তোমাকে
এই গ্রামে ভিক্ষা করে দিতে হবে আমার মায়ের রাঙাচরণে ভক্তি। কি বলছো? হ্যাঁ মহারাজ, আমি রাজা হয়ে ভিক্ষা করবো? আপনি রাজায়, আমরা প্রজা, আমাদের অর্থ নেই, তাই আমাদের মতো আপনিও ধারে ধারে ভিক্ষা করে এনে করিবেন দেবী শীতলার পূজা। কিন্তু এই প্রজারা আমায় দেবে ভিক্ষা। যদি দাঁড়িয়ান ভিক্ষা মাংবার জন্যে অন্ত তিন ধানর করে ভিক্ষা করে এনে দেন দেবী শীতলার পূজা। চমৎকার। যে মুখে তিরস্কার করিয়াছি শাস্তি স্বরূপ আজ সেই মুখটা আমার বন্ধ করে দেয়া হলো। আর হাতে ভিক্ষার পাত্র নগরে নগরে ভিক্ষা করে প্রজাবাসীর সমতুল্য করে তবেই আজ দিতে হবে মায়ের চরণে পুষ্পাঞ্জলি। যাই হোক, রাজা বিরাট এবং নীলা যাচ্ছে এবং তার সাথে নিমাইয়ের ছেলে যাচ্ছে। এরা কথা বলবে না, যার যেরাম ক্ষমতা হাতে তুলে দেবে। বলি আমায় কিছু ভিক্ষা দাও মা, আমায় কিছু ভিক্ষা দাও মা, মা শীতলার করবো পূজা, আমায় কিছু ভিক্ষা দাও মা। কোলের ছেলে ফিরে গিয়েছে, আমায় কিছু ভিক্ষা দাও মা। ভিক্ষা করে পূজা, আমায় কিছু ভিক্ষা দাও মা। ধূপকাঠি জেলে দাও, ধূপকাঠি জেলে দাও, হ্যাঁ, ধূপকাঠি জেলে দাও। বলো মন্ত্রভক্ত সন্তান, কোন মন্ত্রে করিব তোমার মায়ের পূজা? সবাই মিলে সংকীর্তনে উল্লেখধ্বনি করবেন, জয় মা শীতলা সর্বমঙ্গলা। ওম শীতলে রঙ্গ জগৎ মাতা, শীতলে রঙ্গ জগৎ পিতা, শীতল জগৎ ধাত্রী দেবী শীতলায় নমঃ। ওম জলাসুর মহাবীর সর্বভূজ নমঃ, লঙ্কায় বসতি সদা জরামত্রৈ নমস্তুতে, শঙ্খো মধ্যবর্গে शंकरकारिणी। ओम रामदेव नमः। ओम सर्वमंगलः मंगले शिवे सर्वात्मसारिके, शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। श्रेष्ठे स्तुति विनाशानं भूतनाथ
শীতলাকে বড় মা শীতলাকে বড় মা শীতলা